ও দোকানদার, আমাকে এক প্যাকেট মুড়ি দাও তো। এক প্যাকেট মুড়ি? এই যে এক প্যাকেট মুড়ি। আর কি? আর 700 মতো মুগ ডাল দেবে, দুটো লাক্স সাবান দেবে, বড় লাক্স সাবান, আর একটা রিফাইন তেলের বোতল দেবে। এই যে আর কি? আর কি হ্যাঁ, একটা বড় নারকেল তেল দিবে। আচ্ছা ঠিক আছে, এই যে হিসাবটা করো, কত হচ্ছে এইটা? দাঁড়াও, বাজাজ তেল, সাবান আর মুড়ি 628 টাকা। 628 টাকা তো? ঠিক আছে, তুমি এটা লিখে রাখো। হ্যাঁ এই বাবা, এই লেখালেখি তো আমি ভালোবাসি না। কবে দেবে পয়সাটা? এই সামনের সপ্তাহতেই দিয়ে দেবো। আমার ধার রাখতে ভালো লাগে না। আমার কেউ যদি পয়সা পায় না, আমার প্রচুর বোঝা লাগে। আমি পয়সা দিয়ে দিই। তোমাকে পয়সা নিয়ে চিন্তা করতে হবে। সামনের সপ্তাহে, আজকে হয়ে গেল তোমার সোমবার, তো সামনের সোমবারে তোমাকে দিয়ে দেবো। বেশ, দিয়ে দিও, যেন চাইতে না হয়। আরে না না, তোমায় চাইতে হবে না। তুমি যে এই যে আমাকে দিলে, হ্যাঁ, তুমি এরপর আমাকে ডেকে নিজে মাল দেবে। এরকম কাস্টমার তুমি তখন বলবে যে সত্যি তোমার মতো কাস্টমার হয় না। আসছি আমি। আরে এই লোকটা পয়সা দেয়নি। এই তো 15 দিন হয়ে গেল। বললাম আমি এক সপ্তাহের মধ্যে পয়সা দিয়ে যাচ্ছি, এক সপ্তাহ পেরিয়ে আবার 15 দিন হয়ে গেল। এই জন্যই মানুষকে ধার দিতে নেই। নেওয়ার সময় কত বড় বড় ডায়লগ যে আমি তাড়াতাড়ি পয়সা দিয়ে দেবো, আর মালটা যেই হাতে পেয়ে গেল একদম ভ্যানিশ হয়ে গেল, একদম ঠিক কর্পূরের মতো। দোকানে ধার কাজ দিয়ে আসছে না, এইবার এসো ধার নিতে। আমি আর কেউ কি ধার দেবো না, ধার আমি এবার বন্ধ করবো। এই 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 যে এই যে শোনো 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 শোনো, আপনার পয়সাটা আমি দিয়ে যাবো। আমার মনে আছে, দিয়ে যাবো। যা, দাঁড়াবার টাইম নেই আর মাল নেওয়ার সময়। বাবু পরের দিন। এই এই যে এই যে শোনো 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 শোনো। আরে হ্যাঁ হ্যাঁ, আপনার পয়সাটা তো আমি দিয়ে যাবো, কালকে দিয়ে যাবো। আশ্চর্য লোক, দাঁড়াবার পর্যন্ত টাইম নেই, কাল করে পালিয়ে যাচ্ছে। এই জন্যই ধার দেয় না মানুষকে কেউ। এই যে দেখছো, পেরিয়ে চলে গেল। আর হবে না এরকম করে। মেন রাস্তার মুখ দিয়ে যাচ্ছে, 14 বার ডাকছে। এমন ডাকছে মনে চোরের দায়ে ধরা পড়েছি। আমি পয়সাটা ব্যবস্থা করে দিতে হবে। কই দোকানদার? ও তুমি? এক সপ্তাহ বলে আজ 1.5 মাস হয়ে গেল, কোনো পাত্তা নেই। ডাকছি তাও দাঁড়াবার কোনো। মালটা নেওয়ার সময় কত বড় বড় কথা বললে, আর তোমার দেখাই পাওয়া যাচ্ছে না। এই যে তোমাদের মতো এই কটা খদ্দেরের জন্য, ভালো খদ্দের গুলোকেও আমরা দোষী ভাবি যে তারা ধার পায় না, তোমাদেরকে আবার ধার দেয় গো। আরে মানে কি বলবো, তোমার পয়সাটা দিতেই আসছিলাম, সেদিনকে আমার একটা কিস্তি পড়ে গেল, দিতে পারলাম না। আবার তোমার যেদিনকে আবার দিতে আসছি, হঠাৎ করে আমার শরীর খারাপ, ডাক্তার দেখাতে হলো। আবার যেদিন দিতে আসছি, বাড়িতে কুটুম আসলো, সেদিনও দিতে পারলাম না। এই করে লেট হবে। না হলে আমি কারোর পয়সা ধার রাখি না। তোমার 618 টাকা, তো তুমি 618 টাকাটা আমার কাছ থেকে নিয়ে নাও, আমি দিচ্ছি। আর কটা জিনিস আমাকে দাও। বাবা আর কত বাহানা দেবে? বেশ বলো, দিচ্ছি। কি লাগবে বলো। একটা বড় ধূপকাঠির প্যাকেট দেবে, একটা সানলাইট নির্মা দেবে। দাও, দুটো দাও, তারপর বলছি। আচ্ছা দিচ্ছি। ধূপটা দিচ্ছি। ঠিক আছে। আর কি? আর একটা 1 কিলো সোয়াবিনের প্যাকেট দাও। আচ্ছা এই নাও। তাহলে ওই 618 টাকাটা আর এই মালকোটা কত হচ্ছে? দাঁড়াও, সোয়াবিন, ছপে, ধূপকাঠি 618, 1118 টাকা। 1118 টাকা তো? বেশ, 18 টাকাটা আগে দিই তোমাকে। 10, 15, 16, 17, 18 টাকা আর 1100 টাকা। 1500 টাকা আছে, 400 টাকা তাহলে তুমি আমাকে ফেরত দাও। আরে ওই রকম মানুষ নয়, সমস্যার জন্যই দিতে পারি নাই, না হলে আমরা পয়সা বাকি রাখি না কাউকে। সে তো কেমন মানুষ দেখতেই পাচ্ছি। 7 দিন বলে আজ 1.5 মাস হয়ে গেল। বেশ বেশ, ঠিক আছে, যাই হোক, তোমার পয়সা তো দিয়ে দিয়েছি, পেয়ে গেছো।
দাও আমাকে 400 টাকা ফেরত দাও। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খুচরো তো নেই, বলছি খুচরো হচ্ছে না, পরে নিয়ে যেও। কি পয়সা খুচরো হচ্ছে না দেখি? না না, খুচরো হচ্ছে না, তুমি বরঞ্চ 2-3 ঘন্টা পরে এসে দিয়ে খুচরোটা নিয়ে যেও। ঠিক আছে, তাহলে 2-3 ঘন্টা পরই আসবো, খুচরোটা নিয়ে যাবো। থাক। বলছি পয়সাটা হবে? আরে তোমাকে বললাম 3 ঘন্টা পরে আসতে, এই তো সবে আধ ঘন্টা হলো, একটু পরে আসবে। বেশ ঠিক আছে। বলছি ও দোকানদার, পয়সাটা দাও, কিস্তি নিতে এসে দাঁড়িয়ে আছে, দাও দাও। 3 ঘন্টা হলো না, এখনো পর্যন্ত দুবার তাগাতা মারতে চলে এলে। আর আমার পয়সাটার বেলা তো তুমি 1.5 মাস ফেলে রেখেছিলে, এখন হবে না হবে না। আরে কিস্তিওয়ালা দাঁড়িয়ে আছে, দাও তাড়াতাড়ি, হবে না বললে হবে না, দাও আমাকে। 500 টাকাটাই দাও, আমি তোমাকে 100 টাকা দিয়ে যাচ্ছি, 400 টাকা ওখানে কাটিয়ে দেবো। তুমি এমন করছো মনে হচ্ছে পয়সার জন্য তো এখনই মরে যাবে। আর আমার পয়সাটা তুমি কতদিন আটকে রেখেছিলে, তুমি দেখো তাহলে পয়সা যদি কেউ পায়, যদি পয়সাটা সে না পায় কেমন লাগে। বেশ বেশ ঠিক আছে, আমি বুঝতে পারছি, দাও আমার পয়সাটা। সেই 1.5 মাস পর আসবে, আর ভালো করে বোঝো, লোকের কাছে ধার নিয়ে যদি টাকা না দেওয়া হয় কেমন লাগে। যাও যাও, 1.5 মাস পর আসবে, 1.5 মাস। আশ্চর্য ব্যাপার, হ্যাঁ।